আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সব সময় কথা বলে মুসা পয়গম্বর। রীতিমতো একদিন মুসা পয়গম্বর রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে। এমনও সময় একটা হরিণ জঙ্গলার ভিতর থেকে রাস্তায় এসে দাঁড়ায়া গেছে। মুসা পয়গম্বর চিন্তা করলেন, মনে হয় জঙ্গল ভুলে, তার স্থান ভুলে হরিণটা মনে হয় রাস্তার উপরে চলে আসছে। মুসা পয়গম্বর আবার পাশ দিয়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরিণের জবানকে খুলে দিলেন। হরিণ ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যান। আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন, অনেক দিন যাবত আমাদের জঙ্গলের ভিতরে কোনো বৃষ্টি হয় না, পুকুরগুলো সব শুকিয়ে গেছে, বিভিন্ন প্রাণীরা তৃষ্ণার কারণে মৃত্যুবরণ করতেছে। আপনি আল্লাহ তাআলার কাছে জানবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন বৃষ্টি দিবে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, তোমার একজন মাখলুক হরিণ জানতে চেয়েছেন তুমি কোন দিন বৃষ্টি দান করবা। আল্লাহ, ও মালিক, কোন দিন তুমি বৃষ্টি দিবা? আল্লাহ হরিণ জানতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 100 বছর পরে বৃষ্টি দিব। মুসা পয়গম্বরের মেজাজটা একটু গরম হয়ে গেছে, কারণ রাগী নবী তো। কেমন রাগী নবী? যেই নবীজি রাগ করলে মাথার পাগড়ি ভেদ করা চুল দাঁড়ায়া যাইত, যেই নবীজি ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়া মেরে ফেলছিল, যেই নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় দিয়া চোখ কানা বানাই দিছে, এমন একজন মেজাজ গরমালা নবী, এই নবী একটু রাগ করলেন। হরিণের বৃষ্টি দরকার নগদ, আর আল্লাহ তাআলা বলতেছেন 100 বছর পরে বৃষ্টি দিবে। একটু রাগ ভাব, মনে মনে ভাবতেছে, আল্লাহ যেন হরিণটা আমার সামনে না পড়ে, কারণ হরিণকে তো জবাব দিতে হবে। হরিণকে কি আমি বলতে পারবো যে 100 বছর পরে বৃষ্টি দিব? রাস্তা দিয়া যাইতেছে, পিছন দিক থেকে হরিণ আবার ডাকে, পয়গম্বর, আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি কোথায় যান? পয়গম্বর মুসা বলতেছে, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তাআলা বললেন বৃষ্টি দিবে, কিন্তু 100 বছর পরে। হরিণ ওই 100 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বরের মেজাজটা গরম। কি বলে হরিণ? বৃষ্টি দিবে 100 বছর পরে। তারপরেও হরিণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। হরিণকে জিজ্ঞাসা করলে, এই হরিণ, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলা? হরিণ ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহ যদি চাইতেন তাহলে এটাও বলতে পারতেন যে আমি 1000 বছর পরেও হলেও বৃষ্টি দিব না। আল্লাহ তো এটাও বলতে পারতেন যে 1000 বছর পরেও আমি বৃষ্টি দিব না, বা আমি বৃষ্টি দেবই না। আল্লাহ তাআলা তো আমাদেরকে নৈরাশ করেন নাই, বৃষ্টি দিবেন, কিন্তু বৃষ্টিটা 100 বছর পরে দিবেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে নৈরাশ করেন নাই, সেই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর ভাবলেন, আহারে, একজন মাখলুক হরিণ হয়ে একটা বিষয় বুঝলো, কিন্তু আমি একজন পয়গম্বর হয়ে এই বিষয়টা বুঝলাম না। রাস্তা দিয়ে যখন আবার বাড়ির দিকে যায়, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়,
কালো হয়ে যায় আকাশ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ কি বললা আর কি করলা? তুমি তো বলেছিলা 100 বছর পরে বৃষ্টি দিবা। ও আল্লাহ, কিন্তু তুমি তো বৃষ্টি দিলা নগদ, কেন আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, হরিণ আমাকে বলছে, হরিণকে আমি যখন বলেছি যে আমি 100 বছর পরে বৃষ্টি দিব, হরিণ সঙ্গে সঙ্গে আমার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহর বরকতে আমি 100 বছর পরের বৃষ্টি আমি নগদ দিয়া দিলাম। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا। زره زره بولي سبحان الله، সবাই বলে আল্লাহু আকবার।